ছবিতে যে ছেলেটাকে দেখা যাচ্ছে সে বাহারাইনে থাকে, কাম কাজ করে। বাংলাদেশ থেকে কাজের জন্য, আয় উপার্জনের জন্যই তো বাহারাইনে গেছে, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে সে বাহারাইনে গিয়ে ভাবছে বাহারাইন বোধহয় বাংলাদেশ বা বাংলাদেশের মতো। এই জন্যে সেখানে যা ইচ্ছে খুশি করা শুরু করছে। কি করছে? ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট, বাহারাইনে বাংলাদেশি সহ 6 প্রবাসী গ্রেপ্তার। তো ওইখানে গেছে, গিয়ে এখন ইরানের পক্ষে, যেমন বাংলাদেশে এখন ইরানের পক্ষে ব্যাপকভাবে মানুষজন সাপোর্ট দেয় না, ফেসবুকে ইউটিউবে সারাক্ষণ দেখা যায় যে ইরানের পক্ষে তারা কত প্রচারণা চালাচ্ছে, বানিয়ে বানিয়ে কত গল্প বলছে। এইবার ইরান ইসরায়েলকে শেষ করে দিবে, আমেরিকাকে শেষ করে দিবে, অমুক সমুক। মানে বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে তো সেটাই মনে হয়, তাই না? এবং বাংলাদেশের মিডিয়াই বস্তুত বা সোশ্যাল মিডিয়ার লোকজন তারাই বস্তুত ইরানকে জিতিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবে এবং জিতিয়ে দিচ্ছে মানে কি, এরা আবার ওই যে এখন যেহেতু রমজান মাস, আল্লাহর কাছে কত তদবির করছে, কত দোয়া খায়ের করছে, হে আল্লাহ ইরানকে জিতিয়ে দাও, ইরানকে জিতিয়ে দাও। কিন্তু বাস্তবে ইরানকে কিন্তু তামা করে ফেলছে কারা? এই ইসরায়েল, রাইট? এবং ইসরায়েলের যে ইয়াওয়ে, বারবার কিন্তু আমাকে এটা বলতেই হয়, উপায় তো নেই। কারণ এখানে এইটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ কিন্তু ধর্মযুদ্ধ। ইরানের সাথে এই যে ইসরায়েলের যুদ্ধ, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ধর্মযুদ্ধ। কারণ ইরান তো একটা ইসলামিক রেজিম, রাইট? শিয়া ইসলামিক রেজিম। এবং ওই 1950 সালে এই ইরান যখন ধর্মীয় রাষ্ট্র ছিল না, ইসলামিক রেজিম ছিল না, তখন কিন্তু এই ইরান এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল 1950 সালে। দেখছেন, 1948 সালে ইসরায়েলের অভ্যুদয় ঘটে, তার মাত্র 2 বছর পরে ইরান কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। 1979 সালে যখন ওই ইরানে ইসলামিক বিপ্লব ঘটলো এবং এই খামেনি শাসন চালু হয়, তখনই কিন্তু এই ইসরায়েলের যে স্বীকৃতি এটা কিন্তু বাতিল করে দেয়। এবং তখন থেকে ইরানের রাষ্ট্রীয় নীতি হয়ে দাঁড়ালো, 1 নম্বর হলো ইসরায়েলকে ধ্বংস করে দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় পলিসি হলো টু এলিমিনেট ইসরায়েল ফ্রম দ্য ম্যাপ অফ ওয়ার্ল্ড, ম্যাপ অফ আর্থ। এটাই কিন্তু। তো এখন কথা হচ্ছে যে এই ইরান এটা ধর্মরাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, রাইট? আর এই ইসরায়েল সেটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ধর্মরাষ্ট্র। কারণ দুনিয়ার সমস্ত ইহুদিদেরকে সেখানে স্বাগতম জানানো হয়। ইহুদিদের একটা স্টেট, যদিও তারা গণতান্ত্রিক সিস্টেম চালু রাখছে, বিভিন্ন মত পথের লোকের সেখানে কোনো অসুবিধা নাই, বাক স্বাধীনতা অবাধ, সেখানে প্রায় 20 লক্ষের মতো মুসলমানও বাস করে। বাট ইন স্পাইট অফ দ্যাট, ইসরায়েল ইজ এ স্টেট অফ জু পিপল। সুতরাং ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ। এখন ইহুদিরা তাদের যে ঈশ্বর থাকে কি বলে ডাকে? ইয়াওয়ে, রাইট? ইয়াওয়ে ইজ দ্য গড অফ তোরা কিতাব, হ্যাঁ, তোরা বুক। আর এই ইরানের এই রেজিম, তারা তো ইসলামী স্টেট কায়েম করছে, অ্যান্ড দেয়ার গড ইজ আল্লাহ। সো দ্য ব্যাটল বিটুইন আল্লাহ অ্যান্ড ইয়াওয়ে, এটাই কিন্তু সত্য কথা। আবার অ্যাট দ্য সেম টাইম এই মুসলমানরা আবার দাবি করে যে তাদের আল্লাহ নাকি ওই তৌরাত কিতাবের ইয়াওয়ে। জি না, হ্যাঁ, এটা এই ইহুদিরা বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে না। যাই হোক, রাইট নাও দ্য ব্যাটল ইজ গোয়িং বিটুইন টু রিলিজিয়াস নেশনস, মুসলিমস অ্যান্ড জু পিপল, রাইট? এটা ওয়ান কাইন্ড অফ ধর্মযুদ্ধ। এবং এই কারণেই তো ওই যে 2 দিন আগেই তো ডোনাল্ড ট্রাম্পকে এসে আশীর্বাদ করলো কারা? তাদের দেশের যে এভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান পাদ্রী আছে তারা। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ইসরায়েলের যে ইয়াওয়ে, তাকে কিন্তু এই খ্রিস্টানরাও সেই
তাকে মানে এবং তাদের যীশু খ্রিস্টকে মনে করে যে ইয়াওয়ের মানব রূপ, রাইট? যদিও অবশ্য ইহুদিরা আবার এটা মানে না, কিন্তু তারপরও অ্যাটলিস্ট দ্য জিজাস ওয়াজ বোর্ন ইন এ জু ফ্যামিলি অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ এ ভেরি রেসপেক্টেবল পারসন টু জু পিপল। যীশু খ্রিস্টকে ইয়াওয়ের মানবরূপ যদি মনে নাও করে ইহুদিরা, তারপরেও তাকে একজন খুব রেসপেক্টেবল পারসন এবং রেসপেক্টেবল মাস্টার মানে গুরু হিসাবে মানে। কিন্তু ইসলামের আল্লাহকে কোনোভাবেই তারা ইয়াওয়ে মনে করে না, এই খ্রিস্টান এবং ইহুদি। কেন? কারণ হচ্ছে যে এই কোরআনের আল্লাহ যে সমস্ত কথাবার্তা বলছে তার সাথে কিন্তু ওই আগের তৌরাত কিতাব বা বাইবেলের যে ইয়াওয়ে তার কথাবার্তার কোনো মিল নাই। যাই হোক, এখন যে ধর্মযুদ্ধ চলছে, এখন এই ছেলেটা বাহরাইনে ছিল, সে তো ভয়ঙ্কর রকম ধার্মিক এবং সে চিন্তা করছে ইহুদিরা তো মুসলমানদের শত্রু, ইরান তো সে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, অতএব সে কিন্তু নীতিগতভাবে ইরানের পক্ষে দাঁড়িয়ে একটা পোস্ট দিয়েছিল। কিন্তু বেরসিক বাহরাইনের সরকার এটা তাকে ধরছে। এ বাহরাইনের রক্ষক কারা? আমেরিকা, তাই না? আমেরিকার ঘাঁটিমাটি আছে, তো সেই আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে। আর এই ছেলে মনে করছে বাহরাইন হলো বাংলাদেশের মতো, যা ইচ্ছে খুশি বলা যায়, তাই না? ধর্মের নামে যা ইচ্ছে খুশি বলা যায়, এটাই মনে করছেন। দ্যাটস ওয়াই হি পোস্টেড এ স্টেটাস এগেনস্ট America in support of Iran, and that's why Bahrain police arrested him. And now what will happen? He will be kicked. He will be kicked in his ass by police and will sent back to Bangladesh immediately, I think. খুবই দ্রুত তার পাশায় দুটা লাথি দিয়ে, দুইটা না আরও মনে হয় বেশিও দিতে পারে, বলবে হারামজাদা, তুই আমাদের দেশে এসে তুই ইরানের গুণগান করিস, এত বড় বুকের পাটা পাশায়, দুইটা না হয়তো 10-15টার পাশা লাথি মারবে, লাথি মেরে ঘাট ধাক্কা দিয়ে সোজা বিমানে তুলে দিবে। এই সমস্তই বাহরাইন বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, সৌদি আরব, আবুধাবি, দুবাই, এগুলো তো ভাই গণতান্ত্রিক রাষ্ট্র না। এগুলো তো আসলে ওখানে আমির রাজা এগুলো বসে আছে, ওই দেশের সম্পদ তারা কুক্ষিগত করে রাজকীয় স্টাইলে চলে ফেরে, আর এদের নিরাপত্তা দেয় আমেরিকা, তাই না? আমেরিকা তো আর এমনি এমনি নিরাপত্তা দেয় না। আমেরিকা বলছে, এই বেটা তোরা তোদের তেল বিক্রি করবি আমাদের ডলারে, অতএব এর বিনিময়ে আমরা তোদেরকে নিরাপত্তা দেব, সেটাই করে যাচ্ছে। এখন এই ছেলে তো বুঝি নাই, এ ভাবছে এই বাহরাইন এ বোধহয় বাংলাদেশের মতো, ব্যাস ইরানের পক্ষে স্ট্যাটাস দিয়েছে। এখন বাহরাইনের পুলিশ ধরছে, পাশায় ভালো মতো কয়েকটা লাথি ওষ্ঠা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে সোজা বিমানে তুলে বাংলাদেশে পাঠিয়ে দিবে। অ্যান্ড দ্যাটস ইজ ডেস্টিনি। ধন্যবাদ।